শৈত্যপ্রবাহ বইছে দেশের অনেক জেলায়। শীতের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। দর্শক, প্রথমেই যাব পঞ্চগড়ে, সেখানে আছে আমাদের সহকর্মী সরকার হায়দার। হায়দার, পঞ্চগড়ে আজ শীতের তীব্রতা কেমন দেখছেন এবং তাপমাত্রার পারদ কতটা নেমেছে? যে 9.5 ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা বিরাজ করছে এই জেলায় এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলছে আবহাওয়া অফিস। এবং এই শীতের যে তীব্রতা সেটা কিন্তু কমেনি। রোদের দেখা মিলেছে, সূর্যের দেখা মিলেছে এই জেলায়। অনেক পরে সূর্য উঠেছে আজকে, প্রায় 8:30টার দিকে কিন্তু সূর্যের মুখ দেখা গেছে এবং হালকা রোদ বিরাজ করলেও কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটা আসলে কমেনি। হাড় কনকনে ঠান্ডা এখনো বিরাজ করছে এই এই জেলায় এবং সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু এখনো তারা কিন্তু কষ্টে আছে এবং তারা ঠিক মতো কাজে যেতে পারছে না। এরকম একটা অবস্থা বিরাজ করছে এই জেলায় এবং আমাদেরকে হাসপাতাল সূত্র আমাদেরকে জানিয়েছে যে আবার কিন্তু যারা শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বাড়ছে এবং সাধারণ চাষিরা বলছে যে তাদের কিন্তু যারা চাষাবাদ করছে তাদেরও কষ্ট হচ্ছে, বিশেষ করে চা শ্রমিক এবং পাথর শ্রমিক। এই জেলার প্রায় 20,000 পাথর শ্রমিক রয়েছে, তারা কিন্তু বিভিন্ন নদীতে পাথর তুলে কিন্তু জীবিকা নির্বাহ করে। তারা পানিতে নেমেই তাদেরকে পাথর উত্তোলন করতে হয়, তো পানি বরফের মতো ঠান্ডা অনুভূত হয়, তাদের কষ্ট হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা ঠিক মতো কাজ করতে পারছে না, তাদের আয় রোজগার কমেছে। আয় রোজগার কমার ফলে তাদের সংসারে কিন্তু অনেকটা টানাপোড়েন চলছে। শহরে আমরা যেটা দেখছি যে শহরের লোক সংখ্যা কিন্তু কমে গেছে এবং এবং স্কুল কলেজগুলোতে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, রবিউল হাসান লালমনিরহাটের শীতের খবর জানাবো। হ্যাঁ, ধন্যবাদ হায়দার। আপনি যেমন বলছেন যে পঞ্চগড়ের কথা, ঠিক লালমনিরহাটেও কিন্তু 8:30 বেজে সূর্যের আলো দেখা দিলেও কিন্তু মানুষের যে শীতের কারণে তার দুর্ভোগটা কিন্তু কমেনি। জুবুথুবু অবস্থায় রয়েছে। গতকালকে থেকে কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি। আজকে কিন্তু 8:30টায় সূর্যের মুখ দেখা মিললেও মানুষের কিন্তু দুর্ভোগ কমেনি। ঠান্ডা কিন্তু রয়েছে এবং ঠান্ডার কারণে কিন্তু অনেক মানুষ জুবুথুবু হয়ে রয়েছে। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলতে চাই। আর ঠান্ডায় কি অবস্থায় আছেন? ঠান্ডা খুবই আছে, তো ঠান্ডা খুবই অবস্থায় আছি। তার মধ্যে জ্বর, শরীরের অংশ খারাপ, বেড়া যায় না। আর 8:30টায় বেড়া আছি বাড়িতে, খুব ঠান্ডা। কাইলেতে চলছে। কোনো কাজকর্মে যেতে পারছেন কিনা? না, কোনো কাজ কামে যেতে পারছি না। আচ্ছা, উনি জানিয়েছেন যে একজন বৃদ্ধ এবং পথচারী কোনো কাজকর্মে যেতে পারেননি এই ঠান্ডার প্রকোপের কারণে। এদিকে কিন্তু কিছুটা হলো তিস্তা ও ধল্লাপাড়ের ছানিয়াজানের পাড়ে মানুষের মাঝে একটু স্বস্তি এসেছে, কিন্তু সূর্যের যে তাপপ্রবাহ খুবই কম। আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা সকাল 7টায় রেকর্ড করা হয়েছে 11.7। আগামীতে আবারও শীতপ্রবাহর সম্ভাবনা রয়েছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি দিনাজপুরে পলাশের কাছে, সেখানকার শীতের সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল, আপনি আসলে জানাচ্ছিলেন লালমনিরহাটের শীতের চিত্র। আমি যদি একটু দিনাজপুরের কথা বলি, দিনাজপুরে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু 15.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। একদিনের ব্যবধানে কিন্তু প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। তবে আজকের একটু স্বস্তির কথা হচ্ছে সকালেই কিন্তু সূর্য উঠেছে, আর বিশেষ করে হিমেল বাতাসে কিন্তু এখানকার জনজীবনে বেশ ভোগান্তি নেমে এসেছে। এবং আমি কিন্তু একেবারে শহরতলিতে রয়েছে এবং কৃষকদের সাথে যদি আমি একটু কথা বলি, যে আসলে কয়দিন ধরেই তো শীতের তীব্রতা একটু বেশি দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদের কৃষকের কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে যে মনে করেন যে 8:30 9টার দিকে আমাদেরকে কাজ ধরতে হইতেছে। হ্যাঁ, সকালবেলা কাপড় খুলে যাচ্ছে না গায়ে থেকে। এই যে ক্ষেত খামারে নামার জন্য তো আমাদেরকে গায়ে কাপড় রাখা যাবে না, এই কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছে যে অনেক বেলা করে আমাদেরকে কাজে
কাজকর্মে যোগ দিতে হচ্ছে। আসলে কৃষকের যে দুর্ভোগটা সেটা অনেকটাই বেশি। যদি আমি আরেকজন কৃষকের সাথে কথা বলি, যে আপনি একটু আগেও বলছিলেন যে শীতে আপনাদের কাজ করতে কৃষিকাজে অনেকটা সমস্যা হয়, পাশাপাশি বাতাসের কারণে কি সমস্যা হচ্ছে? বাতাসের জন্য, মানে বাতাসে তো খুব ঠান্ডা, বাতাসের জন্য বাইরে বাইরানো যাচ্ছে না, কাজটা ঠিক মতো করানো যাচ্ছে না। এই জন্য কাজে ধরতে আমাদের খুব সময় লাগে, 10টা 11টা বাজে যায় অনেক সময়। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে কৃষকদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আসলে এই কৃষি যে ক্ষেতে, সেই ক্ষেতে কাজ করতে তাদের নানামুখী সমস্যা কিন্তু এই শীতের কারণে হচ্ছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব স্টুডিওতে আয়শার কাছে। আয়শা। পলাশ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রবিউল এবং হায়দারকেও।